ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডু স্টে আউট। চলে এসেছি আরও একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে। 2025 জানুয়ারি মাসে স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম কালিম্পংয়ের অফবিট প্লেস ফিকেলেগাঁও। ফিকেলেগাঁও একটা ছোট্ট সুন্দর গ্রাম যেটা কালিম্পং থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করে দেবো। কোন ট্রেনে গেলাম, কখন পৌঁছালাম, কোন হোমস্টেতে থাকলাম ইত্যাদি। আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যে 6:35 হাওড়া থেকে। ট্রেন নাম্বার 15960 কামরূপ এক্সপ্রেস অথবা হাওড়া টু ডিব্রুগড় এক্সপ্রেস। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যাত্রার সময় প্রায় 10 ঘন্টা মতন লাগবে। আর ট্রেনের ভাড়া প্রতিজন 365 টাকা, সব কিছু নিয়ে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। রাতের খাবারও আমরা নিয়েই এসেছিলাম, সো আমরা একটু আড্ডা মেরে খাওয়া দাওয়া করে সোজা ঘুম দেবো। তারপর দেখা হচ্ছে কাল ভোরে। এনজেপি পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 5:35। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম প্রতীক ভাই আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে অলরেডি অপেক্ষা করছে। আমরা আগে থেকে গাড়ি বুক করেই গেছিলাম 5 দিনের জন্য, আর পার ডে 3500 টাকা করে পড়েছে। তাই আর দেরি না করে রওনা দিলাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন ফিকেলেগাঁও। মাঝখানে অল্প কিছু খেয়ে নিয়ে তারপর ওখানে গিয়ে নিউ জলপাইগুড়ি থেকে ফিকেলগাঁওয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার বাই রোড, আর সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর ব্রেকফাস্ট আমরা রাস্তায় কোথাও একটা করে নেব তাই প্ল্যান হয়েছিল। এক্সাইটমেন্টের জেরে খিদেও তেমন পাচ্ছিল না, আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজে কোথাও যেন হারিয়ে ফেলছিলাম। তিস্তা নদীর দেখা পেয়ে মন থেকে একটা গানই ভেসে আসলো, আমার মতে সত্যি তোর মতন কেউ নেই। আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে গলে হলো দেখা, আমার মতে তোর মতন কেউ নেই। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে মায়াবী হোমস্টে। 3.5 ঘন্টার জার্নির পর সামনে যখন লর্ড কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম, সব ক্লান্তি হারিয়ে গেল নিমেষের মধ্যেই। হঠাৎ মনে পড়ে গেল আমার ফেভারিট ফেলুদার সেই আইকনিক ডায়লগ,
প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি। আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে, নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, উড়ব পাখির মতো। মায়াবী হোমস্টে, খুবই অ্যাফোর্ডেবল হোমস্টে, খাওয়া দাওয়া খুব টেস্টি, এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো এবং ভালো মনের মানুষ। আমার সবচেয়ে বেশি পছন্দের কটেজের সাথে একটা ছোট্ট বসার জায়গাটা, যেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, চারিদিকে জঙ্গল, সামনে কাঞ্চনজঙ্ঘা, সাথে ছোটবেলার বন্ধুরা, সব মিলিয়ে দারুণ লাগছিল। হোমস্টের রুমগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, একটা রুমে অনায়াসেই তোমরা 4 জন থাকতে পারবে। আর আমাদের রুম ভাড়া পড়েছিল 1000 টাকা করে পার ডে পার পারসন। সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। তোমরা চাইলে তোমাদের পছন্দের খাবারও বলে দিতে পারো, সেটাও ওনারা বানিয়ে তোমাদের দিয়ে দেবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গরম জল, সেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেহরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগলো রে, চম্পা ফুটেছে। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। দেহরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগলো রে। Thank you for watching. Like, subscribe, and comment.